আসসালামু আলাইকুম। আদিবাস ডায়েরি 1 2 3 থেকে আমি আদিবার আম্মু চলে আসছি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো আজ আমি এই রেসিপিটা করেছি পটল আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করেছি। যারা যারা পটল খেতে পছন্দ করেন না তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো রান্নার জন্য প্রথমেই চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে একদম নেড়েচেড়ে পেঁয়াজটা ব্রাউন করে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব আমার স্লাইস করে কেটে রাখা পটল আর আলু। এভাবে কেটে রান্না করলে তরকারিটা কিন্তু অনেক মজা হয়। আমারও কিন্তু পটল বেশি একটা পছন্দ না, কিন্তু এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, তরকারিটা আসলে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। তো আমি পটল আর আলু দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই উপকরণগুলি দিয়ে আমি নেড়েচেড়ে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। 5 থেকে 7 মিনিট যখন ভাজা হয়ে যাবে, দেখেন সবজিটা থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে গরম মশলাগুলি অ্যাড করব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে দিব। এখানে কিন্তু কোনো পানি দিতে হয় না আমাকে। তো এখন ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, দেখছেন তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। তো তরকারিটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। জলের পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এটাতে বলক আসা পর্যন্ত। তো এই তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তরকারিতে কিন্তু বলক চলে আসছে। যখন বলক চলে আসছে তখন আমি এখানে অ্যাড করব ভেজে রাখা মাছগুলি আমি আগেই ভেজে রেখেছি অফ ক্যামেরায়, মাছ ভাজাটা আর দেখাইনি। মাছগুলি দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে দিব আবারও। যখন নাড়াচাড়া শেষ হয়ে যাবে তখন একদম ঢাকনা দিয়ে ঢেকে দিব ফাইনালি তরকারিটা হয়ে আসা পর্যন্ত। তো ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন তরকারির ঝোলটা কিন্তু একদম গা মাখা হয়ে গেছে আর তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমি তরকারিতে ধনেপাতা অ্যাড করিনি, আমি এখানে জিরা ইউজ করেছি। এইভাবে বড় মাছ দিয়ে তরকারি রান্না করলে জিরা দিলেই ভালো লাগে। আমি আগে কখনো এই তরকারিটা রান্না করে খাইনি, ফার্স্ট এভাবে রান্না করেছি। তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তো এখন আমি লবণ চেটে দেখলাম একটু কম হয়েছিল, তো লবণ আর একটু দিয়ে দিলাম। এখন চুলাটা আমি অফ করে দিব। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।